কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের বাংলাদেশি সিনেমাটি সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে। সুপার ডুপার ব্লকবাস্টার শুধু বাংলাদেশে না, ভারতেও কিন্তু চলছে। তো ভারতে আসলে বাংলাদেশি সিনেমা হিসেবে কিন্তু ভারতে হয়তোবা তেমন হল পায়নি। তুফান সিনেমাটি হয়তো তেমন হল পায়নি, যার কারণে আমাদের সুপারস্টার বলেন বা নিজেকে মেগাস্টার দাবি করে, সুপারস্টার দাবি করে, এ ধরনের আমাদের একজন সুপারস্টার জিৎ, যার সিনেমাগুলো বেশিরভাগ সিনেমাগুলো বর্তমানে ফ্লপের তালিকায় রয়েছে। তো এই যে জিতের একটি ফ্যান্স ক্লাব, একটি গ্রুপ থেকে বা একটি পেজ থেকে আমি একটি নিউজ আমি দেখেছি বা একটি পোস্ট আমি দেখেছি, সেখানে সরাসরি আমাদের শাকিব খানকে ব্যঙ্গ করে তারা কথা বলছে। তারা বলছে যে বাংলাদেশে জনসংখ্যা কম এবং জনসংখ্যা কমের কারণে সেখানে খোলা মাঠে গোল দিচ্ছেন শাকিব খান, এবং শাকিব খান নিজেই নিজেকে আপনার সুপারস্টার দাবি করছেন, নিজেকে আপনার মেগাস্টার দাবি করছেন, এবং মাত্র কিছু মানুষসহ যে বাংলাদেশের জনসংখ্যা হিসেবে মানে বলতে গেলে অনেক কম মানুষ বাংলাদেশের, যার কারণে বাংলাদেশের শাকিব খানের পরে কিন্তু আর কোনো নায়ক নেই, যার কারণে শাকিব খানের সিনেমাগুলো বা শাকিব খান সিনেমাগুলো করছেন এবং শাকিব খানকে মেগাস্টার বলছেন পাবলিক। তো তিনি বলছেন যে জিৎ যেহেতু ইন্ডিয়াতে কাজ করছেন এবং জিৎ কিন্তু তামিল সিনেমাগুলোর সাথে যে টক্কর দিচ্ছেন, তামিল সিনেমাগুলোর সাথে কিন্তু যে টেক্কা দিয়ে সেখানে টিকে আছেন। তো এক কথায় শাকিব খানকে বিভিন্ন রকমের মানে কি বলবো আপনাদেরকে, বিভিন্ন রকমের যে অপবাদ, বিভিন্ন রকমের সমালোচনা করা হয়েছে শাকিব খানকে নিয়ে, যে শাকিব খান খোলা মাঠে যে গোল দিচ্ছে এবং তার একটি সিনেমা বাংলাদেশে রিলিজ হয়েছে, বাংলাদেশের সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে, এবং তারা চেয়েছিল যে ভারতে সিনেমাটি সুপার ডুপার ব্লকবাস্টার হিট হবে, এবং সেখানে কিন্তু পাবলিক তেমনটা গ্রহণ করেনি যেমনটা জিতের সিনেমাগুলো গ্রহণ করে। মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে ভারতে এখন মানে এক নাম্বার নায়ক, মেগাস্টার বলেন, সুপারস্টার বলেন, জিৎ আছে। তো আমার কথা হচ্ছে যে মেগাস্টার বলি, সুপারস্টার বলি, যদি জিৎ থাকে সেখানে কিন্তু জিতের চেয়ে কিন্তু দেবের সিনেমাগুলো বেশিরভাগ হিট হচ্ছে। জিতের চেয়ে কিন্তু দেবের সিনেমাগুলো বেশিরভাগ আপনার ব্লকবাস্টার হচ্ছে, কারণ দেব হচ্ছে আপনার বাৎসরিক হয়তো বা একটি বা দুইটি সিনেমা করে, এবং জিৎ কিন্তু একচেটিয়া বেশ কিছু সিনেমাতে কাজ করেছিল, তবে প্রত্যেকটি সিনেমা কিন্তু তার ফ্লপ হয়েছে। এটা কিন্তু আপনারা সবাই জানেন, বিশেষ করে জিতের সিনেমাগুলো যারা দেখেন তারা কিন্তু জানেন যে জিতের সিনেমাগুলো বেশিরভাগ সিনেমা ফ্লপ হয়েছে। যেমন কিছুদিন আগে বুমেরাং যে সিনেমাটি রিলিজ করা হয়েছিল, এই সিনেমাটির ট্রেলারটি আমি দেখেছি এক মাসে না, এক সপ্তাহে মাত্র 38 থেকে 40,000 ভিউজ হয়েছে, যেখানে মাত্র একদিনে শাকিব খানের তুফান সিনেমার ভিউজ হয়েছে 1 মিলিয়ন প্লাস। তাহলে বুঝতেই পারছেন এখানে আসলে জিৎ কোথায় এবং শাকিব খান কোথায়। তো যারা এ ধরনের যে পোস্টগুলো করছেন তাদেরকে উদ্দেশ্য করে অবশ্যই আপনারা কিছু কমেন্ট করে যাবেন, তাদের সম্পর্কে আপনারা কমেন্ট করে যাবেন যে তিনি এই যে যদিও জিৎ এই বিষয়টি হয়তোবা জানেই না, এই বিষয়টি জানেই না, কারণ আমরা দেখেছি যে ভারতে কিন্তু অনেক নায়ক, যেমন প্রসেনজিতের মতো একজন মেগাস্টার, সেই মেগাস্টারও কিন্তু তুফান সিনেমাটি সম্পর্কে একটি পোস্ট করেছিল, যেমন তারপরে দেব তুফান সিনেমাটি সম্পর্কে পোস্ট করেছিল। সেখানে জিতের মতো একজন নায়কের ভক্ত, তার অ্যাডমিন বলেন, তার যে মডারেটর বলেন, তার পেজের বা তার গ্রুপের মডারেটর বলেন, এই ধরনের থার্ড ক্লাসের মানুষরা কিভাবে শাকিব খানের বিরুদ্ধে এ ধরনের তথ্যগুলো বা এ ধরনের নিউজগুলো বা এ ধরনের পোস্টগুলো করতে পারেন। আপনারা সকল সাকিবিয়ানরা অবশ্যই কমেন্ট করবেন, সকল সাকিবিয়ানরা সাকিবের পক্ষ নিয়ে কথা বলবেন, এবং জিতের সিনেমা যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামতটি আপনি দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।